আজকে রান্না করব পটল ভাজি এবং দেশি মুরগি। ছোট দুইটা দেশি মুরগি আনা হয়েছিল, ভাবলাম দুইটাই রান্না করি, কিন্তু আহনাফ যেহেতু কিছু খেতে পারছে না, তাই একটা রান্না করব আর একটা উঠিয়ে রাখবো অন্য দিনের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহ পাকের রহমতে আমিও আমার পরিবারের সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ছেলের জ্বরটা কমেছে, বাট মুখের রুচি ফেরেনি। আর জ্বরের পরে যে উইকনেসটা আসে সেটাও কমেনি, এখনো অনেকটা উইক আছে। এত অসুস্থ, চোখ মুখ বসে গেছে, তারপরে কথা শোনে না। আমি যে কালকে বিকেলের দিকে একটু রেস্ট নিচ্ছিলাম আর বললো যে ছাদে একটু খেলা করব বলে বাইরে পালিয়ে গেছে, মাঠে খেলতে গেছে। যে খেলে আসার পরে দেখছি আরো দুর্বল হয়ে গেছে। ভেবেছিলাম পটল ভাজা আর মাংসই রান্না করব, কিন্তু সকালবেলা কিছু ডাল ভর্তা করেছিলাম, সেই ডালটা একটু বেঁচে গেছিল। সেটা আবার কি করব, সেই জন্য সেটা দিয়ে আবার একটু পাতলা ডালও রান্না করলাম। এদিকে পিকুর বাবার কি হয়েছে, গত 3-4 দিন ধরে শুধু পটল কিনে আনছে। বাজারে গেলে অন্যান্য সবজির সাথে সাথে সে পটল বেশি বেশি কিনে আনছে। আমি বললাম এত পটল দিয়ে কি করব? সে বলে কই আমি তো পটল কিনে, আগে যে 2 প্যাকেট পটল এনেছে এটা এনে আবার সে ভুলে গেছে। এখন এই পটল, এতগুলো পটল দিয়ে আমি কি করব, সেটা ভাবতে ভাবতে এইভাবে সবগুলো পটল ছিলে নিয়ে এভাবে একটু ভাজি করার ট্রাই করলাম। কথা বলতে বলতে মাংস রান্নার সমস্ত উপকরণ, মশলা টশলা সব দিয়ে নিলাম। এখন মশলাটা ভালো মতো ভুনে নিয়ে এর মধ্যে কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, তারপর মশলাটায় বলক উঠলে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হলে এর উপরে তেলটা উঠে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিব। মুরগির সাথে সাথে আলুটাও দিয়ে দিব, কারণ মুরগিটা যেহেতু একদমই ছোট জালি মুরগি, তাই আলুটা পরে দিলে সেদ্ধ হতে চাবে না, তাই দুইটা একসাথে দিয়ে দিলাম। মুরগির মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিতেই কিছুক্ষণ মাংসটা কষিয়েছি। এরপর পানিটা শুকিয়ে গেলে এতে গরম পানি দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো, রান্নার রং ঠিক আছে কিনা? আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনাদের কমেন্ট পড়লে মনটা ভরে যায়, খুব খুশি হই, অনেক বেশি উৎসাহিত হই। আপনাদের ভালোবাসা নিয়ে এভাবে গুটি গুটি পায়ে আমি এগিয়ে যেতে চাই। প্লিজ আমার পাশে থাকবেন। আমি জানি নেটওয়ার্কের বেহাল দশার জন্য অনেকেই অনলাইনে নেই, অনেকে ভিপিএন দিয়ে তাদের পেজের কাজ করছে। আসলে জীবন এবং সমস্যা দুটোই যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন থাকবে। আর কোনো সমস্যা যদি তৈরিও হয় তার সমাধানও আছে। সমস্যা তো চিরকাল থাকবে না, একসময় না একসময় সমাধান হবে। যাই হোক, দেখতেই পেলেন আমার মুরগিটা কষানো হয়ে গেছে, মাংস এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য আমি গরম পানি দিয়ে দিব। এই পানিটা বয়ল হয়ে যখন কমে যাবে তখন ভাজা জিরার গুঁড়া দিব, দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো আমার রান্না বান্না অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন টেবিলে খাবারগুলা দিয়ে দিব, দিয়ে বাচ্চাদেরকে খেতে দিব, দিয়ে আমি গোসল করতে যাব। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।